যারা ইজিদের দালালি করেন তাদের জন্য কিছু কথা বলে দিচ্ছি। কোনো মুসলমান ইজিদের পক্ষ নিতে পারে না। যুদ্ধ যখন চরম পর্যায়ে, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে উপস্থিত। তিনি তখন ইয়াজিদের পাঠানো সৈন্যদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন, তোমরা আমার বিরুদ্ধে কেন যুদ্ধ করতে আসছো? কতটা আপোষহীন নেতা ছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তা করে দেখেন কতটা আপোষহীন। একটা শর্ত মেনে নিলে ইয়াজিদ তার রাজ মুকুট ইমাম হোসেনের পায়ে রেখে দিত, কিন্তু তিনি তা মানেন নাই, জীবন দিয়েছেন। একদম যুদ্ধের চরম মুহূর্তে কথোপকথন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধের ময়দানে বললেন, আনা ইবনু বিনতি নাবিয়্যিকুম, মুসলমানেরা আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার ছেলে। ওয়ালাইসা আলা ওয়াজহিল আরদি ইবনু বিনতি নাবিয়্যিন গায়রি, আর আল্লাহর জমিনে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার সন্তান আমি ছাড়া আর কেউ তো নাই। ওয়া আলিয়ুন আবিহ ওয়া জাফর যুল জানাহাইনে আম্মি, আলী আমার বাপ আর জাফর তৈয়ার, দুইটা ডানা আল্লাহ যারে বেহেশতে দিয়েছেন উড়ে বেড়াতে, উনি আমার চাচা। ও হামজাতু সাইয়্যিদুশ শুহাদা আম্মু আবি, আর হামজা যিনি সমস্ত শহীদদের নেতা, তিনি আমার বাবার চাচা। وقال لي رسول الله صلى الله عليه وسلم ولأخي هذان سيدا شباب أهل الجنة, আর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উদ্দেশ্যে আর আমার ভাই হাসানের উদ্দেশ্যে বলছে, আমার এই দুই নাতি বেহেশতের যুবকদের দুই নেতা। আমার কথা যদি বিশ্বাস না হয়, এই কথাগুলো আমি যে বললাম, তো যে সমস্ত সাহাবী এখানে উপস্থিত আছে, আবু সাঈদ, সাল ইবনে সাদ, জাবির ইবনে আব্দুল্লাহ, যায়েদ ইবনে আরকাম, আনাস বিন মালিক, তাদেরকে খোঁজ করে জিজ্ঞেস করো আমি সত্য বলছি না মিথ্যা বলছি। এক পর্যায়ে কুখ্যাত উবাইদুল্লাহ বিন জিয়াদের ঘাতক শিমার সে সামনে উপস্থিত হলো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, আইয়ুহান নাস দারুনি আরজিউ ইলা মা'মানি মিনাল আরদ, আমার পথঘাট ছেড়ে দাও, আমি আমার লোকজন নিয়ে চলে যাই নিরাপদ কোনো জায়গায়, হয় মক্কা মুকাররমায় কিংবা মদিনা মুনাওয়ারায় কিংবা আরবের অন্য কোনো জায়গায়। তখন তাদের পক্ষ থেকে আসলো, একটা শর্ত যদি আপনি মানেন, আপনার শরীরে ফুলের টোকাও দিব না, আপনাকে সসম্মানে আমরা আপনি যেখানে যেতে চান পৌঁছে দিব। বলো সেটা কি? বলে শুধু আপনি এজিদের শাসনকে মেনে নেন, সে খলিফা এটা মাইনা নেন, এই একটা শর্ত। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজে কিছু বললেন না, শুধু কোরআন শরীফের একটা আয়াত পড়লেন, ইন্নী উস্তু বিরব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব, আমি আমার রবের কাছে, তোমাদের রবের কাছে, আল্লাহর কাছে পানাহ চাই প্রত্যেক সেই অহংকারী থেকে যে কিনা পরকালকে বিশ্বাস করে না। তাইলে ইমাম হোসেন ব্যক্তিগতভাবেও ইয়াজিদকে মুসলিম মনে করতেন করতেন যদি মুসলিম মনে করতেন এই আয়াত কি পড়তেন? তিনি বললেন, আমি পানাহ চাই মহান আমার রবের কাছে, তোমাদের রবের কাছে, মানে আল্লাহর কাছে, প্রত্যেক সেই অহংকারী থেকে যে কিনা পরকালকে বিশ্বাস করে না। শুধুমাত্র এজিদের শাসন ব্যবস্থাকে না মানার কারণে ইমাম হোসেনের উপর তারা হামলা করল, আর তিনি শাহাদাতের মাধ্যমে সত্যের উপর অটল এবং অবিচল থাকলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কারবালা থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই
যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কখনোই বাতিলের সাথে, মিথ্যার সাথে আপোষ হতে পারে না। ঠিক কিনা? আমরা বর্তমানে যারা আছে, আমরা কি এইসব নীতিতে বিশ্বাস করি? কথা বলে না। আমরা কেমন সব নেতাদেরকে দেখি এখন, কেউ মাথা বিক্রি করে ভারতের রয়ের কাছে, কেউ মাথা বিক্রি করে ইসরায়েলের মোসাদের কাছে। ওনারা কালো ব্যাগে বান্ডিল পায়, কি পায়? আর আমাদের দেশের সমস্যার দায়িত্ব দেওয়া হচ্ছে বিজাতিদের কাছে। ওরা কি সমাধান করবে না সমস্যা সৃষ্টি করবে? জোরে বলেন, সৃষ্টি করবে না? রুটি ভাগের দায়িত্ব যদি বানরের কাছে দেন, বানর কি সুষ্ঠু বন্টন করবে না পুরাটা খাবে? কারণ আমরা যদি আমাদের দেশের সমস্যার সমাধানের দায়িত্ব দেই ইউরোপীয় ইউনিয়নকে, ঠিক কিনা, যা আপনারা আসেন, আমেরিকাকে, তাহলে কিন্তু আমাদের যারা ক্ষমতায় আছে তারা আর যারা ক্ষমতায় নাই তারা কারোর জন্যই কল্যাণ হবে না, বরং বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্বকে হারাতে পারে। বহু আগ থেকে এই হুঁশিয়ারিটা আমি করে আসতেছি, কিন্তু কে শুনে কার কথা? শোনে? কথা বলেন। সম্মানিত সুধী, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মৃত্যুর কথা স্মরণ হলে মুমিনের হৃদয় বিগলিত হয়ে চোখ থেকে পানি ঝরে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক কষ্ট পেয়েছেন ইমাম হোসেনের শাহাদাতে, ঠিক কিনা? কিন্তু হোসেন শাহাদাত লাভ না করুক এটা তো রাসূলুল্লাহ চান নাই, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের জন্য চেয়েছেন যে হোসেন শাহাদাতের মর্যাদা লাভ করুক। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ওনার খাদেমা ছিল সালামি। কি নাম? সালামি বলেন, দাখালতু আলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইউবকিকে। সালামি বলেন, আমি একদিন, দিনটা ছিল 10ই মুহররম, আম্মা জান উম্মত জননী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলাম, দেখলাম তিনি অঝোর ধারায় কান্না করছেন। আমি জিজ্ঞেস করলাম, মা ইউবকিকে, আপনাকে কোন জিনিস এইভাবে কান্না করাচ্ছে? ফাকালাত, আম্মা জান উম্মে সালামা বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা রাসিহি ওয়া লিহইয়াতিহি তুরাব। আমি স্বপ্নে আজকে ঘুমিয়েছিলাম, স্বপ্নে আমি আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। আমি দেখলাম আল্লাহর রসুলের নূরের দাড়িতে, নূরের চুল মোবারকে বেহেশতের মাটি লেগে আছে। আমি জিজ্ঞেস করলাম, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের চুল মোবারকে, নূরের দাড়ি মোবারকে মাটি কেন লেগে আছে? রাসূলুল্লাহ বললেন, তুমি তো জানো না আমার হোসেন শহীদ হয়ে গেছে কারবালায়। শাহিদতু কাতলাল হুসাইনে আনেফা, এই মাত্র আমি কারবালায় আমার নাতি হোসেনের শাহাদাত দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন ইমাম হোসেনের শাহাদাতে। অতএব ১৫০০ বছর পরে আমাদের অন্তরে শোক আসবে, কষ্ট আসবে, এটা ভালো না খারাপ? তবে শিয়াদের মতো মাতম করার কোনো সুযোগ নাই। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে এক স্বপ্নে আমি 10ই মুহররম, 10ই মুহররমের পর স্বপ্নে আমি দেখি আল্লাহর রসুলের হাতে কাচের বোতল, তাতে রক্ত। কথা বুঝতেছেন? ইবনে আব্বাস রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার হাতে কাচের বোতলে এটা কার রক্ত? রাসূলুল্লাহ বললেন, ওয়াহাদা দামুহু ওয়া দামু আসহাবিহি, এটা হচ্ছে হোসেনের রক্ত ও তার সাথে যারা শাহাদাত বরণ করছে তাদের রক্ত। এই রক্তটা আমি হোসেনের পক্ষ থেকে, তার আসহাবের পক্ষ থেকে আল্লাহর কাছে পেশ করে দিচ্ছি।
তাহলে আমরা যে কথা অনুধাবন করতে পারলাম 10ই মুহররম আমাদের মূল শিক্ষা এটাই যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা গ্রহণ করার জন্যে ক্ষমতার দ্বন্দ্বে এজিদের সাথে লড়াই করেন নাই। তিনি খেলাফতকে প্রতিষ্ঠার জন্য, হুকুমতে এলাহিকে প্রতিষ্ঠার জন্য, কোরআন ও সুন্নাহর বিধানে জনপদ দেশ ও রাষ্ট্র চালাতে হবে মুসলমানকে, সেই শিক্ষা দেবার জন্যই তিনি শাহাদাত বরণ করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই আদর্শ আমাদেরকে গ্রহণ করার তৌফিক যেন দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।